আর এবার যে ছবি আপনাদের দেখাবো, জোড়া বাগানে ভেঙে পড়ল বাড়ির একাংশ, মৃত্যু হয়েছে একজনের। টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বাড়ি ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি পুলিশের। অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে। জোড়াবাগান থানার পুলিশের পাশাপাশি এনডিআরএফ এর টিম এবং কলকাতা পুলিশের অন্যান্য থানার পুলিশ কর্মীরাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। ভোর 4টে নাগাদ কিন্তু পুরনো একটি বিল্ডিং, এই যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির জেরে আচমকাই ভেঙে পড়ে একাংশ সামনের দিকের, এবং তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার ফলে স্বাভাবিকভাবেই এখানে যারা বাসিন্দা ছিলেন তাদের মধ্যে একজন 60 একজন মহিলা, তিনি কিন্তু এই তারতলায় চাপা পড়ে যান, যার নাম উর্মিলা সাউ। তিনি চাপা পড়ে যান এবং তাকে উদ্ধার করে যখন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার ছেলে এবং তার পরিবারের সদস্যরা বলছেন যে দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় এই বাড়িটি রয়েছে। বারংবার বলা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অনেক দিন ধরে বলা হচ্ছে মাকান মালিককে, মাকান মালিক শুনছিল না, কোনো গ্যারাজ্য করছিল না। গ্যারাজ্য না করতে আজকে এত বড় দুর্ঘটনা হয়েছে। কিভাবে প্রমোটারটাকে দেওয়া হবে, সেল করা হবে, সেটা নিয়ে ছিল। শুধু টাকার গল্প, কিভাবে টাকা। सुबह 6 बजे के करीब जो है एक बिल्डिंग का एक पोर्शन गिरा है, पूरी बिल्डिंग नहीं गिरी है। उसमें एक महिला की डेथ हुई है, बाकी कोई इंजर्ड नहीं है। सभी लोगों को सेफली इवैक्यूएट कर लिया गया है और वो मलबा, बहुत पतली गली है, मलबा हटाने का काम जारी है। नो वन एल्स इज इंजर्ड। जो सेक्शन गिरा है क्या वो पहले से डेंजरस एंड डाइलैपिडेटेड नोटिफाइड था। हम लोग कोशिश करें, हमने बोला है बिल्डिंग डिपार्टमेंट विल इशू फ्रेश नोटिस टू ऑल द डेंजरस बिल्डिंग्स कि कम से कम बारिश में वो लोग शिफ्ट हो जाएं, ना रहें। मेरा निवेदन है कि बारिश के माहौल में इस समय बहुत ज़्यादा बारिश हो रही, किसी एरिया में 100 मिलीमीटर से भी अधिक हो रही है। तो मेरा अनुरोध है कि आप लोग अपनी जान की सुरक्षा को ध्यान में रखते हुए एटलीस्ट जब तक बारिश है तब तक आप उन जगहों से हट जाएं। গত সরকার আমলে কর্পোরেশন বহু বাড়ি ওপরে বিপজ্জনক বাড়ির নোটিশ লাগানো আপনি দেখতে পারবেন, কিন্তু কোনো ভাবে সেই সব বাড়ির ওপরে কোনো রকমে মানে অ্যাকশন বা কোনো রকম অ্যাক্টিভিটিস করা হয়নি, যার ফলে আজকে নতুন সরকার আসার কারণে আমরা একটা ঘটনা দেখতে পারলাম। কিন্তু নতুন সরকার আমলে, বিজেপি সরকার আমলে এই ধরনের ঘটনা না ঘটুক, আমরা সক্রিয়ভাবে যে কোনো বাড়িতে বছর 2 বছর আগে অবধি নোটিশ লাগা আছে কর্পোরেশন থেকে বা আগে থেকে, সেসব বাড়ির উপরে আমরা সক্রিয়ভাবে প্রশাসন দেখ। বিগত সরকারের কোনো মানসিকতা ছিল না মানুষের প্রাণ বাঁচানো। যেই হারে রাজ্যটাকে ধ্বংস করেছে টিএমসি তোলামূল, সেইখান থেকে বার করতে আমাদেরকে অনেকটা সংঘর্ষ করতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.